بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد محترم ভাই জানতে চেয়েছেন যে তারা চার ভাই এখনো যৌথভাবেই একই বাড়িতে বসবাস করছেন, একই পাতিলে রান্না হয় এবং চার ভাই মাশাআল্লাহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এই ক্ষেত্রে চার ভাই কেউ সব টাকাই হয়তোবা যিনি গার্জিয়ানের দায়িত্ব পালন করছেন পিতার কাছে জমা দেন, প্রয়োজনীয় যে খরচগুলো দরকার সেইগুলো কেউ জমা দেন, বাকিটা নিজের কাছে রেখে দেন। অবশিষ্ট যেই টাকাটা তিনি নিজের কাছে রেখে দিচ্ছেন, তারা যখন বলে যে তোমার আর টাকা কই, হয়তোবা সেই ক্ষেত্রে সে একটু ছল না করে কৌশল অবলম্বন করে বলে যে আমার আর টাকা নাই, এই আছে। তো এই কৌশল অবলম্বন করাটা এটা কতটুকু শরীয়ত সম্মত? অ্যাটাচড ফ্যামিলিতে বসবাস করা, একই পাতিলে তিন চার ভাই রান্না করে খাওয়াটা এটা আমাদের একটা সামাজিক সিস্টেম। কিন্তু ইসলাম যে বিষয়টা আমাদেরকে বলে তা হচ্ছে এই যে যখন কোনো ব্যক্তি সাবালক হবে, চার পাঁচ ভাই সবাই পরস্পরের মধ্যে মাশাআল্লাহ যথেষ্ট মিল, মহাব্বত, ভালোবাসা, সৌহার্দ্য, সহানুভূতি ভাব, এটা ভালো একটা দিক। কিন্তু চার ভাই হয়তোবা যখন বিবাহ করবে, অথবা কোনো ভাই বিবাহ করবে, কোনো ভাই অবিবাহিত থাকবে, এখন যেই ভাই বিয়ে করলো তার স্ত্রীকে সকলেই দেখলো একই পাতিলে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, যেটি আমাদের সমাজে আমরা লক্ষ্য করি, এটি কিন্তু শরীয়ত বিরোধী কাজ। কারণ এখানে পর্দার খেলাফ হচ্ছে। এই মহাব্বত দেখাতে যে আমি শরীয়ত বিরোধী কাজ করব, এটা হতে পারে না। তাহলে এই মহাব্বত দেখাতে যে আমি শরীয়ত বিরোধী কাজ, এটা আমি করব না। এখন প্রয়োজনীয় যেই টাকাটা আপনি বাড়িতে দেন, সেইটার এইভাবে মিথ্যার আশ্রয় না নিয়ে মান্থলি কত টাকা খরচ হয় আপনাদের, সেই খরচে আপনার ভাগে কত টাকা আসে সেইটা আপনি দেন। বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেইটির মালিক হচ্ছে আপনি। সব টাকা সব ভাই একত্রিত করে যদি যৌথভাবে কোনো কিছু করেন সেটা আলাদা ব্যাপার, সেটা দেওয়া জায়েজ আছে। মানে সব ভাই বললো যে আমরা মান্থলি প্রত্যেকেই 20,000 টাকা আব্বার কাছে জমা করব, এর মধ্যে 5,000 টাকা খরচ, বাকি টাকা দিয়ে যৌথভাবে আমরা একটা জমি ক্রয় কিনবো, একটা দোকান ক্রয় করব, যেই জমি বা দোকান আমাদের সকলের ভাইয়ের নামই থাকবে, এটা জায়েজ আছে। আর আপনি এইটাতে যদি আপনি সম্মতি না দেন যে না ভাই আমরা একা একই করব, যার যা আছে সে ইচ্ছে মতন সে একা একই কোনো কিছু করবে, সেটাও আপনি করতে পারেন। কিন্তু আপনার এই টাকাটার মালিক হচ্ছে আপনার ভাইরা সকলেই যে এমনটি না। এমনকি একটা হাদিস এসেছে যে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা গরিব,
আমি কি তাদেরকে জাকাত দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, পিতামাতাকে জাকাতের মাল থেকে পিতামাতাকে টাকা দিবে কেন? আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার আব্বার জন্য। তোমার আব্বার ভরণ পোষণ, প্রয়োজনীয় খরচ আদি বহন করা, এটা তোমার উপরে ফরজ। জাকাতের সম্পদ থেকে নয়, এটা ফরজ হিসাবে তোমাকে দিতে হবে, এটা তোমার দায়িত্ব। এই 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 হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারছি তা হচ্ছে এই যে ছেলে ধনী পিতা গরিব, সুতরাং এই নিজ নিজ অ্যাকাউন্ট থাকবে। এই ক্ষেত্রে ভাইকে বলবো যে আপনি কৌশল অবলম্বন করতে পারেন, কিন্তু এটা কতদিন আপনি করবেন ওইভাবে না বলে একটা সমঝোতায় আসাই ভালো, যে আমরা যার যার যে পয়সাটা মান্থলি কামাই করি সেটা নিজ নিজ অ্যাকাউন্টে জমা থাকবে, আর মান্থলি যেটা খরচের যে পার্সেন্টটা আমাকে দিতে হবে সেইটা আমার জন্য নির্ধারণ করুন, আমি দিয়ে দেব। আমার মনে হয় এটি ভালো হয়। আল্লাহু ওয়ালিয়্যুত তাওফীক।